আজকে বানাবো একটি নিরামিষ রেসিপি, ফুলকপি আলু দিয়ে নিরামিষ রেসিপি। এই রেসিপিটা দারুণ হয় খেতে, আমিষের থেকেও বেশি সুস্বাদু খেতে হয়। প্রথমেই একটি মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে আছে ধনে, জিরে, আদা, গোলমরিচ আর কাঁচা লঙ্কা। এগুলো একসাথে বেটে নেব। আর নিয়েছি পোস্তটা আলাদা বেটে নেব। কড়াইতে জল দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিলাম। এবার ফুলকপিটা সেদ্ধ করে নেব। ফুলকপিটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর জল ঝরিয়ে তুলে নিলাম কপিটা। এইভাবে একবার করে দেখবেন, খেতে খুব সুস্বাদু লাগবে। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আলুটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেল, কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার ফুলকপিটাও লাল লাল করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিলে তরকারির স্বাদটা অনেকটা বেড়ে যায়। ফোড়নে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা। ফোড়নের গন্ধ বেরিয়ে যাওয়ার পর যে বাটা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম টমেটোটা নরম হওয়া পর্যন্ত কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে মিশিয়ে নিলাম। এবার দেব কড়াইশুঁটিটা একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি। এবার পোস্তটা দিয়ে একটু কষিয়ে নেব। এটা বেশিক্ষণ কষাবো না, তাহলে পোস্তর স্বাদটা চলে যাবে। অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম ভাজা আলু আর ফুলকপি। এবার জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব সব কিছু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেছে সব কিছু, জলও শুকিয়ে এসছে। ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু ঘি আর গরম মশলা। গরম মশলা তরকারির স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে। রেডি হয়ে গেল ফুলকপি আলু নিরামিষ তরকারি, যেটা খেতে হয়েছিল অসাধারণ।